নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। ভালো থাকবার চেষ্টা করব আমরা সব সময়, কারণ জীবনের সব কিছু প্ল্যান মাফিক হয় না, এটা আমরা জানি। আপনিও হয়তো জীবনে অনেক কিছু চিন্তা ভাবনা করেছিলেন, শুধু স্বপ্ন দেখান, অনেক কিছু প্ল্যান করে রেখেছিলেন, বাট সবটাই কি আমরা প্ল্যান মাফিক চলতে পারি না করতে পারি? হয় না। অনেক সময় অনেক বাধা বিপত্তি জীবনের মোড়গুলোকে কিন্তু ঘুরিয়ে দেয়। তখন দেখা যায় যে একদিকে বাধা আছে তো অন্য রাস্তা দিয়ে আপনাকে সেই লক্ষ্যে পৌঁছতে হয়। অর্থাৎ আপনার চলার পথটা, চলার রাস্তাটাই হয়তো বদলে যায়। এই কথাগুলো আমরা যেরকম বলি যে আগে থেকে স্কিলফুলি সমস্ত কিছুকে সাজিয়ে নিয়ে চলতে হবে, আদৌ সেটা বাস্তবে কিন্তু হয় না। অনেক সমস্যা, অনেক কিছু জীবনের পরিস্থিতি, পর্যায়, আর সকলের সাথে আন্ডারস্ট্যান্ডিং মেনটেন করা, অনেক কিছুকে স্যাক্রিফাইস করা, অনেক কিছুকে মেনে নেওয়া, কম্প্রোমাইজে যাওয়া, অনেক কিছু জীবনে আমরা করে থাকি আমাদের পরিবারটাকে সুন্দর রাখবার জন্য, আশেপাশের মানুষগুলোকে সুন্দর রাখবার জন্য এবং সর্বোপরি নিজের জীবনটাকে সুন্দর করবার জন্য। ঠিক সেই রকমই বিভিন্ন কারণবশত কিন্তু বাস্তুর দোষের কারণে হোক বা অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন প্ল্যানেটারি ট্রানজিশনের কারণে হোক, জীবনে বিভিন্ন সমস্যা আমাদের অ্যারাইজ করে। আজকে যদি আমরা একটু গুরুতর সমস্যার থেকে দূরে সরে এসে একটু অন্য রকমের সমস্যা, যেমন বাস্তুর ক্ষেত্রে যেটাকে আমরা খুব একটা চিন্তা ভাবনা করে থাকি না, সেটা হচ্ছে অ্যাকিউরেট কোনো হেলথ ইস্যুস। কারণ হেলথের সমস্যার জন্য অবশ্যই আমরা ডাক্তারের কাছে যাব, প্রপার মেডিকেশনে থাকবো এবং আমরা আজকের যুগের যুক্তিবাদী মানুষ, মানে সমস্ত কিছুকে যুক্তি দিয়ে তবে আমরা গ্রহণ করি। ঠিক সেই রকমভাবেই আমাদের যখন ক্যালকুলেশন হয়, প্ল্যানেটারি ট্রানজিশনের ক্যালকুলেশন হয়, তখন ক্যালকুলেশন বলছে যে কিছু কিছু প্ল্যানেটসের কারণে আমাদের শারীরিক বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু দেখা যায়। যেমন ধরুন যাদের ক্ষেত্রে, মানে এগুলো ক্যালকুলেশনের কথা বলছি, অ্যাজাম্পশন করে নেওয়া যায়। যেমন ধরুন কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে মার্কিউরি ভীষণভাবে উইক, অর্থাৎ বুধ ভীষণভাবে উইক। সাধারণভাবে হেলথ ইস্যুস ছাড়াও একটা স্টুডেন্টের ক্ষেত্রে যদি বলি, একটা ছেলে মেয়ের ক্ষেত্রে বললাম কি প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রেই বলছি, তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। যেমন হচ্ছে কনফিডেন্সের অভাব দেখা যায়, ভীষণভাবে মানে কথা বলতে একটা নিজের কথাটাকে স্পষ্টভাবে তারা প্রকাশ করতে পারে না, কমিউনিকেশন গ্যাপ দেখা যায়। ঠিক সেই রকম মার্কিউরি যদি অ্যাডভার্সলি এফেক্ট করে, মার্কিউরি যদি ভীষণভাবে নেগেটিভ একটা পরিস্থিতিতে আপনার হরোস্কোপে থাকে, বিভিন্ন হেলথ ইস্যুসও ক্রিয়েট করতে পারে। কি কি ধরনের হেলথ ইস্যুস ক্রিয়েট করতে পারে? যেমন ধরুন স্ট্যামারিং প্রবলেম। এই যে স্ট্যামারিং প্রবলেম অনেকেরই হয়, কথা বলতে গিয়ে পরিষ্কারভাবে কথা বলতে পারছে না, এই যে ব্যাপারটা, এটা কিন্তু উইক মার্কিউরির জন্য হয়ে থাকে। আবার উইক মার্কিউরির জন্য কিন্তু বিভিন্ন ধরনের ওরাল সমস্যা, ওরাল ডিজিজ বিভিন্ন ধরনের আসতে পারে, বা কোনো একটা পার্ট, শরীরের একটা যে কোনো একটা পার্ট, সেই জায়গাটা প্যারালাইসিস হয়ে যাওয়া, এগুলো কিন্তু উইক মার্কিউরির লক্ষণ। আবার ধরুন কোনো কিছুতে ভীষণভাবে মানে নার্ভাস হয়ে যাওয়া বা নার্ভের সমস্যা, চেস্ট পেন, এগুলো সমস্ত রিলেটেড টু হচ্ছে মার্কিউরি। মার্কিউরির যদি উইক মার্কিউরি থাকে তাহলে এই ধরনের সমস্যা দেখা যায়, এবং অনেক ধরনের আরও কিছু ব্রেন রিলেটেড সমস্যাও কিন্তু উইক মার্কিউরির জন্য দেখা যায়। কি করবেন, কি করা উচিত? কিচ্ছু না, সিম্পল কতগুলো নিয়ম পালন করুন এবং নিজের শরীরকে সুস্থ রাখবার জন্য এইগুলোর মধ্যে থেকে কোনো ধরনের কোনো রোগ যদি একটুও দেখা দেয়, অবশ্যই ডাক্তারের কাছে কিন্তু যাবেন। তার আগে কি করবেন, বাস্তুগত দিক থেকে বা অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে আপনি কি করতে পারেন, যেমন হচ্ছে সবুজ রঙের সুতো, হাতে 4টে পাক দিয়ে সবুজ রঙের সুতো নিজের কাছে রাখুন। কালার্স মানুষকে কিন্তু ভীষণভাবে এনার্জাইজড করতে পারে, পজিটিভলি নেগেটিভলি। আর এই গ্রিন থ্রেড আপনাকে কিন্তু উইক মার্কিউরির জায়গা থেকে আপনাকে পজিটিভ এফেক্ট কিন্তু দিতে পারে। গ্রিন মার্কিউরি মানে এই গ্রিন থ্রেড, এবং তার সাথে সাথে হচ্ছে বুধবার দিন করে, মানে বুধবার ওয়েডনেসডে করে আপনি কি করবেন, গরুকে খাওয়ান। কি খাওয়াবেন? পালং শাক খাওয়াতে পারেন, রুটি খাওয়াতে পারেন, এগুলোকে খাওয়াতে পারেন, মানে বুধবার করে। এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই সবুজ সুতোটা বাদ দিয়ে কিন্তু ভুলবেন না, প্রপার মেডিকেশনে থাকবেন। মোটামুটিভাবে এই দুটো পদ্ধতি আপনি কিন্তু অবলম্বন করতে পারেন। এছাড়াও আরও অনেক পদ্ধতি আছে,
কিন্তু তার আগে আমি আর একটা প্ল্যানেট নিয়ে একটু বলে নিই, আবার না হয় অন্য সময় এই প্ল্যানেটের জন্য আর কি কি আপনি করতে পারেন সেটা বলবো। যেমন ধরে নিন, আমি ধরলাম এবার হচ্ছে মঙ্গল, মার্কিউরি বললাম, এবার হচ্ছে মঙ্গল, মার্সে চলে গেলাম। এবার ধরুন মার্স যাদের উইক থাকে, আমরা সাধারণত জেনে থাকি জীবনের মধ্যে তাদের ভীষণভাবে রাগ, ভীষণ অ্যাঙ্গারনেস যেরকম থাকে, ভীষণ অ্যারোগেন্ট তারা হয়, ভীষণ ডিসওবিডিয়েন্ট তারা হয়, ভীষণভাবে তাদের কনসেন্ট্রেশন প্রবলেম থাকে, তারা ভীষণভাবে একটু ডমিনেটিং হয়। এই ধরনের ক্যারেক্টার কিন্তু উইক মার্সের লক্ষণ সাধারণত আমরা দেখে থাকি। মার্স যাদের উইক থাকে এই জায়গাগুলোর সাথে সাথে কিন্তু অবশ্যই আরও কতগুলো জায়গাকেও কিন্তু এফেক্ট করে, যেমন হেলথ ইস্যুসও কিন্তু এফেক্ট করে, যেমন আলসার জাতীয় সমস্যা, লেপ্রোসি, নেক প্রবলেম, থ্রোট প্রবলেম, এগুলো কিন্তু উইক মার্কিউরির লক্ষণ। ইউরিনারি ট্র্যাকের সমস্যা, এগুলোও কিন্তু উইক মার্কিউরির লক্ষণ। এবং তার সাথে সাথে হচ্ছে ইনডাইজেশন প্রবলেম, ডাইজেশনের সমস্যা, এগুলোও উইক মার্কিউরির লক্ষণ। কি করবে? লাল রঙের একটা কাপড়ের মধ্যে কিছুটা মুসুর ডাল, পালসেস কিছুটা নিয়ে সেটাকে মঙ্গলবার দিন কাউকে দান করুন। কাউকে দান করুন, যারা নিডি পার্সন আছে তাদের কাছে দান করুন, বা একটা যে কোনো জায়গায় যেখানে দেখবেন যে দান করার মতো জায়গা আছে, মন্দির বা কোথাও, সেখানে সামনে অনেক মানুষ থাকেন যাদের প্রচুর মানে অভাব রয়েছে জীবনে, তারা সত্যিকারের নিডি, তাদের কাছে এটাকে দান করুন লাল রঙের সিল্কের কাপড়ের মধ্যে মসুর ডাল নিয়ে। এটা করতে পারেন। এবং তার সাথে সাথে অবশ্যই মঙ্গলবার দিন কোনো না কোনো মন্দিরে ভিজিট করুন এবং সেখানে কলা আর নারকেল দিয়ে পুজো দিন। কলা আর নারকেল দিয়ে পুজো দিন মঙ্গলবার দিনে। এবং তার সাথে সাথে কি করতে হবে? অবশ্যই ডাক্তার দেখাতে হবে। এই ধরনের কোনো রোগের কোনো সিমটমস যদি আপনার শরীরে দেখা যায়, জানবেন এরকম তো হওয়ার ছিল, আপনি তো আগে ক্যালকুলেশন করিয়েছেন, উইক মার্কিউরি আছে, তার জন্য প্রপার মেডিকেশন আপনার দরকার রয়েছে। নেক্সট হচ্ছে তার সাথে সাথে অবশ্যই আমি আর একটা কথা বলবো, আরও অনেক প্ল্যানেট আছে যাদের অ্যাডভার্স এফেক্টে কিন্তু জীবনে আরও অনেক হেলথ ইস্যুস হতে পারে। যদি আপনাদের এগুলো জানতে ইচ্ছা করে, যদি মনে হয় যে এই টপিকগুলো আপনি জানতে চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে থাকুন। আমি আগামী এপিসোডগুলোতে কিন্তু এইগুলো নিয়ে, এই ধরনের টপিক নিয়ে আরও আলোচনা করতে থাকবো। আমি যে পয়েন্টসগুলো বলছি সেটাকে কিন্তু অবশ্যই জীবনে অ্যাপ্লাই করুন এবং সুস্থ থাকার চেষ্টা করুন। নিজেও ভালো থাকুন এবং আপনার চারপাশটাকেও ভালো রাখুন।